দর্শক শ্রোতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ফেসিস্ট সরকারের আমলে যেসব মন্ত্রীরা ছিল, বড় বড় হেভিওয়েট ব্যক্তিরা ছিল, তারা কিনা এখন ডক্টর ইউনূসের সহযোগিতা এবং উপদেষ্টাদের সহযোগিতা এবং সমন্বয়কদের সহযোগিতা নাকি দেশ ছেড়ে পালাচ্ছেন। এটা কোনো কথা হলো? শুরুতে শহীদদের রক্তের সাথে এভাবে বেমানি করা হচ্ছে। দর্শক শ্রোতা, আজকে যে খবরটি এসেছে সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস সাহেব, তিনি তার ভেরিফাই ফেসবুক থেকে একটি আপনার বার্তা দিয়েছে। সেটা হচ্ছে, একজন প্রভাবশালী উপদেষ্টার সহায়তায় দেশ ছেড়ে পালাচ্ছে শেখ হাসিনার অপকর্মের সহযোগী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি কিন্তু ইনফরমেশনটা পেয়েছেন এবং তিনি সেটা প্রকাশ করেছেন। তার মানে কি, যারা দেশ থেকে গণ অভ্যুত্থানের পরে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে যারা সরাসরি দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনারা কি ভাবতেছেন তারা এমনি এমনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে? আমরা নিউজে দেখেছি যে হাসান মাহমুদকে নাকি গ্রেফতার করেছে। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে নাকি গ্রেফতার করা হয়েছিল, সেটা আমরা শুরু থেকে দেখছিলাম। কিন্তু হঠাৎ করে আমরা কয়েক সপ্তাহ পরে দেখি যে হাসান মাহমুদ নাকি বিমানবন্দর দিয়ে নাকি দেশ ছেড়ে পালিয়েছে কোনো এক বিএনপি নেতার সহযোগিতায়। এবং আমরা এটা অনেক নিউজে দেখেছি যে বিভিন্ন নেতা কর্তাদের, মানে আওয়ামী লীগ ছাড়া বিভিন্ন বিএনপি বলেন বা বিভিন্ন ছাত্র সমন্বয়ক নেতা কর্তাদের মাধ্যমে সহযোগিতায় বাংলাদেশ থেকে অনেক নেতা কর্তারা পালিয়ে গিয়েছে। আওয়ামী লীগের স্বৈরশাসকের অনেক হেভিওয়েট ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়েছে। এবং সহায়তা বলতে তারা কেমন সহায়তা করছে, মানে টাকার মাধ্যমে তারা এই কাজটি করেছে। যে তাদেরকে একটা চুক্তি করা হয়েছে যে আপনারা আমাকে এত টাকা দিবেন, আমি আপনাকে ব্যবস্থা করে দেব। তো ঘটনা তাই ঘটেছে। আমি মনে করি যারা এদেরকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছে, আপনাদের অবশ্যই ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। সবার আগে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হোক। এভাবে দেশের মানুষদের সাথে বেইমানি করা, শহীদদের রক্তের সাথে বেইমানি করা, পাশাপাশি যারা এখন আহত হয়ে হাসপাতাল বেডে কাতরাচ্ছে বিভিন্ন অঙ্গহানি হয়ে, তাদের সাথে বেইমানি করা, নিঃস্বার্থভাবে যারা দেশকে ভালোবেসে দেশেরকে আপনার পুনরায় স্বাধীন করেছে, পুরো দেশ জাতির সাথে বেইমানি করা, এই সাহস, এই ইখতিয়ার তাদেরকে কে দিয়েছে? অবশ্যই এটার সাথে বাংলাদেশের সরকার বলেন, উপদেষ্টা মন্ডলী বলেন, ছাত্র সমন্বয়ক বলেন বা বিএনপির হেভিওয়েট নেতা বলেন, তো ওতপ্রোতভাবে জড়িত। না হলে কোনো ব্যক্তি, আপনারা অনেকেই দেখেছেন, এভাবে দেশ থেকে পালানোর সুযোগ পেত না। এটা অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আর আপনারা অবশ্যই এটার মতামত জানিয়ে যাবেন। আর সাংবাদিক ইলিয়াস সাহেব কিন্তু সেই উপদেষ্টার কিন্তু নামও জানেন, যে একজন প্রভাবশালী উপদেষ্টার সহায়তা দেশ ছেড়ে পালাচ্ছেন শেখ হাসিনার অপকর্মের সহযোগী আনোয়ার হোসেন মঞ্জু। তার মানে তিনি সেই ব্যক্তিটার নামও জানেন, কিন্তু তিনি প্রকাশ করতেছেন না। এখন দেখা যাক সামনে কি ঘটে।